আরে দাদা, শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। আব্বা তোমার তো বিশাল পাওয়া, আমার স্কুলে দারুণ পড়তে তো তোমাকে চিনি। তোর থেকে বেশি আমাকে স্কুলে আসতে হয়, চিনবো না? আব্বার কথা কিরে পিন্টু, এবার বাপের একসাথে হতে হবে নাকি? হাট এখান থেকে, হাটের বসে ছেলে এবার আমার নাম ধরে টাকা মারেছে, মারবে এক চট। দেখিস আব্বা, এদের লজ্জা কেন বলে কিছু আছে? তোর আছে, এক ক্লাসে পড়িস, ক্লাস ফেল, নাম ধরে ডাকবে না? দেখো আব্বা, এবার আমি কলেজে যাবই। তাই আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার ছেলেকে নিয়ে তো আপনার গর্ব করা উচিত। লাখ লাখ স্কুল খুঁজে যদি এরকম একটা ছেলে পাওয়া যায়, সেটা আপনারই ছেলে। মাস্টার মশাই, আমার ছেলেকে প্রশংসা করছেন না অপমান করছেন? আরে সি 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 সি, অপমান কেন করব? আপনার ছেলে তো রত্ন, দেশের কথা ভাবে, দেশের উন্নতির কথা ভাবে। কেন স্যার, আমার ছেলে আবার কি উন্নতি করলো? আজ 5 বছর ধরে আপনার ছেলে একই ক্লাসে আছে, প্রতি বছর খাতায় ভুলভাল কিছু একটা লেখে। এবার তো কিচ্ছু লেখিনি, ওই পরিষ্কার খাতাটা নিয়ে অন্য একটা স্টুডেন্টকে দিতে পেরেছি। এটা দেশের উন্নতি না তো কি? এই মাস্টার কি বলছে? খাতায় লিখিসনি কেন? পেন ছিল নাকি? তুই যে পেন কিনতে টাকা নিলে? ও টাকাটা সিগারেট খেয়ে ফুরিয়েছে। না না আব্বা, স্যার মিথ্যে কথা বলছে, আমি সিগারেট খাইনি, তুমি আমার মুখ শোকো। সকালবেলায় দাঁতটা মাজিসনি নাকি? সরি স্যার, এবারকার মতন ক্ষমা করে দেন, সামনের বছর ভালো করে পরীক্ষা দেবো। তুই আমাকে ক্ষমা কর বাপ, খুব পরীক্ষা দিছিস, আর তোকে স্কুলে আমি রাখতে পারবো না। এই নে তো সার্টিফিকেট। এখানে পাশ লেখা আছে যে স্যার। হ্যাঁ ঠিকই দেখছিস, আমার পকেট থেকে ঘুষ দিয়ে তোদের দুজনকে পাস করিয়েছি। স্যার আপনি আমাদের দুজনকে এত ভালোবাসেন, চলো আব্বা কিভাবে মিষ্টি মিলাই করতে হবে, কলেজ যাই কামিং। আই এম কামিং। আরে ওই হইলো। টোটো দাঁড়ান দাঁড়ান, ডিএন কলেজ। কি দেখছেন এভাবে? তোমাকে। তাড়াতাড়ি চলেন তো, কলেজে টাইম হয়ে যাচ্ছে। আমি ওই কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি ফার্স্ট ইয়ার, কিন্তু আমার কলেজে অনেক পাওয়ার। তোমার যদি পড়াশোনায় প্রবলেম হয় বা কেউ যদি ডিস্টার্ব করে, তুমি আমাকে বলবা, শুধু নামটা মনে রাখবি, পিন্টু। আর তোমার নাম? দেখুন, ময়না। এই নামটাই তোমাকে অনেক মানাবে, তুমি দেখতে অনেক সুন্দর। আপনি চুপ করবেন। এইরকম একটা সুন্দরী মেয়ে যদি সামনে বসে থাকে, তাহলে কি চুপ করে থাকা যায়? আচ্ছা তাহলে বাবু। বলছিলাম প্রেম টেম করো নাকি? না 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 করাই ভালো। তোমার যদি বয়ফ্রেন্ড থাকতো, খালি খালি আমার হাতে মারি খাতে। বাবা, আপনার তো দেখছি অনেক পাওয়ার। হ্যাঁ, পড়াশোনা বলো মারপিট বলো সব কিছুতে নাম্বার ওয়ান। দেখেছো, এখানেও সম্মান। বসো বসো। যাও, তুমি গিয়ে বসো। বাবা, সোজা আপনি থেকে তুমি, কি ব্যাপার? বললাম না বেঞ্চে গিয়ে বসো। দুজন পাশাপাশি বসবো। আমি বেঞ্চে না, চেয়ারে বসবো। মে আই কামিং ম্যাম? ইয়েস কামিং। এটা কে ভাই? এটা আমাদের প্রফেসর তুহিনা ম্যাডাম। এভরিবডি লিসেন, এটা আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট মিস্টার পিন্টু। অনেক মেধাবী, পড়াশোনার দিক থেকে তো কোনো তুলনাই হয় না। তোমাদের কোনো সমস্যা থাকলে পিন্টুকে জানাবে। যাও বসো। পিন্টু দা, ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কবে একটু বলেন না? দাদা এবার এক্সামে কেমন প্রশ্ন আসতে পারে? এত চেঁচামেচি কিসে? ম্যাডাম আপনি বললেন না কোনো সমস্যা হলে পিন্টুকে জানাতে? আমি বলছিলাম তো, কিছুই বলছে না। বলবে বলবে, একটু লাজুক তো, ওর সাথে পরিচয় হলে তখন বলবে। আগে ক্যান্টিনে 20 টাকায় 4টে সিঙ্গারা দিত, আর এখন 3টে দিচ্ছে। একটু বলে দেবেন তো।